আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সো আজকে চলে এসেছি একদম ঘরে থাকা সব উপকরণ দিয়ে কীভাবে ফ্রাইড রাইস রান্না করতে হয় সেই রেসিপি নিয়ে। প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে দুটো ডিম স্ক্রাম্বল করে ভেজে নিতে হবে। এখন কড়াইয়ে তেল দিয়ে কিউব করে রাখা পেঁয়াজ কুচিগুলো নিয়ে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু নরম হয়ে এলে 4 থেকে 5 ফালি মরিচ এবং পাতলা করে রাখা চিকেনগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। এবার পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখন ফুলকপিটা দিয়ে দিব, আপনারা চাইলে ভাপ দেওয়া ফুলকপিও ব্যবহার করতে পারেন। এবার 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গোলমরিচ এবং 1 চা চামচ গরম মশলা গুঁড়া ব্যবহার করতে হবে। যেহেতু এখানে চিকেন আছে তাই গরম মশলা গুঁড়াটা ব্যবহার করছি। চিকেন যদি না ইউজ করেন আপনারা তবে গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই। এবার 1 চা চামচ সয়া সস এবং ভাপ দিয়ে রাখা মটরশুঁটি এবং ক্যাপসিকামগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব। সবার শেষে 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এতে স্বাদটা বাড়ানোর জন্য আমি 1 চা চামচ চিনিও ব্যবহার করেছি, আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন। এবার একটু ঢেকে দিয়ে সিদ্ধ হতে দেব সব কিছু এবং কিছুক্ষণ পর নেড়ে চেড়ে ডিমগুলো দিয়ে দিব, দিয়ে আবারও নাড়তে হবে। সবশেষে পূর্বে সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা পোলাওগুলো আমি দিয়ে দেব, দিয়ে ভালো মতো সব কিছু নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এরপরে আমরা টমেটো সস দিচ্ছি, আপনারা চিলি সসও দিতে পারেন, এই ক্ষেত্রে অনেক মজার হয় টেস্টটা। সো আমরা টেস্টের জন্য টমেটো সস দিচ্ছি, আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন। সব কিছু ভালো মতো মিক্সড করে নেড়ে চেড়ে নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের মজাদার ফ্রাইড রাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।